আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের ভালো আছি। ভালো থাকবো কি করে? এই মাঝখানে যে এই এত বড় একটা ঝড় গেছে রেমাল, দেখেন আমাদের রাস্তাঘাট কিভাবে তলিয়ে গেছে পানিতে। অনেক রাস্তাঘাট চলাচল করতে, রান্না বান্না করতে পারে 2-3 দিন ধরে খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছিলো। অনেক কষ্টের মধ্যে দিন চলছে আমগো। কি আর বলবো, দুঃখের কথা আর কি। দেখেন এই জাল দিয়ে মাছ ধরতেছে আমার একটা দেবর। ভিডিওটা আমার দেবরে করে দিয়েছে, আমারে জালের মধ্যে নামে ভিডিও করছিল। এত এত কি বলবো আর। পানির সকাল ভোরবেলা উঠে এত পানির দেখে আমরা ভাবছি আমার ঘর বাড়ি সবই ডুবে যাবে। এত পরিমাণ পানি আসতেছিল, কি আর বলবো। কি আর করবো, শেষে তো হয়েছে। বাতাসের জন্য আমাদের একটা ওই পাশে অবদা রাস্তা আছে, ওই রাস্তা ভেঙে পুরা পানি চলে আসছে। আমগো এলাকা পুরা ডুবে গেছে। আমাদের রান্নাঘর ডুবছিল, ঘরের উপর উঠতে পারে নাই, তবুও রান্নাঘর ডুবছে। রান্না না করতে পারলে কীভাবে খাবো আমরা বলেন? দেখেন পুরা রাস্তা তলায় গেছে। আর পানির যে স্রোত, নদীর পানি আয় পড়ছে পুরা অবদা রাস্তা ভাঙ্গে। অবদা রাস্তার ওপাশে ছোটো একটা নদী, বাতাসের জন্য পানি চাপ বেশি হয়ে গেছে, এই জন্য নদী ভেঙে গেছে। এরকম কোনো সময় হবে ভাবে না। এত বড় ঝড় আমার জীবনে আমি দেখি নাই। ঝড় থাকে 2-1 ঘন্টা বা 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টায়, একদিন হাফবেলা, পুরা একটা না 2 দিন, 2টা দিন ধরে এই ঝড়। বাইরে বেরোনোর কায়দা নেই। এই ঝড়ে আবার আমার দেবর আর আমার বর অনেক মাছ মাইরে আনছিল, যা বালতি ভরে ভরে। কোটার এক জ্বালা, আবার হচ্ছে যে কারেন্ট ছিল না। কারেন্ট না থাকলে কিভাবে রাখবো বলেন ফ্রিজে? পরে বরফ হয় না, সেই মাছগুলো বরফ দিয়ে রাখছিলাম, তাও তেমন ভালো থাকে না বরফ দিলেও। দেখেন গাইজ, এই যে আমাকে বাড়ির সামনে বাড়ির কাছে এইখান থেকে একটু কম ছিল এই বৃষ্টি হয়েছে, ঠিকই পানি উঠছে, এখান থেকে একটু কম উঠছিল, তাও বাড়ির পাশ দিয়ে বাড়িতে পানি উঠে গেছে। যাই হোক, আর কি বলবো, বেশি এটুকুই করতে পারছি ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।